ক্লাস 11 অফ ট্রিগনোমেট্রি একটা অনেক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। বাংলায় তাকে বলি আমরা সংযুক্ত কোণ। তো এই সংযুক্ত কোণ যে চ্যাপ্টারটা, তাতে আমরা কি করি, আপাতত এতদিন ক্লাস 10 পর্যন্ত তো আমরা 90 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলের ভ্যালু বার করতাম ট্রিগনোমেট্রিক রেশিওগুলো। এবার থেকে আমরা 90-এর থেকে বড় অ্যাঙ্গেল তাদের ভ্যালু বের করা শিখি। 90 থেকে বড় মানে 90 থেকে বড় যা হোক ভ্যালু হতে পারে, সেটা 360 ডিগ্রির উপরেও যেতে পারে, 1000-এর উপরে যেতে পারে, 2000, 5000 ডিগ্রি, যে কোনো ট্রিগনোমেট্রিক রেশিওর জন্য ভ্যালু আমরা বের করতে পারি। চ্যাপ্টারটার নাম হচ্ছে যেটা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল। অ্যাসোসিয়েটেড এর বাংলা নাম সংযুক্ত কোণ। এখানে আমরা যে কোনো বড় অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে শিখব। এবার আমি যদি ম্যাটারটা বলি, তাহলে এই সংযুক্ত কোণের ভ্যালু বার করতে গেলে, যে কোনো সংযুক্ত কোণের ভ্যালু যদি বের করতে হয়, যে কোনো অ্যাঙ্গেল, যত বড় অ্যাঙ্গেলই হোক, তার যদি ভ্যালু বের করতে হয়, তাহলে মেনলি দুটো জিনিস আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে, আমরা যদি এই কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলো আঁকি, আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, অরিজিন, তাহলে যে চারটে কোয়াড্রেন্ট তৈরি হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড আর ফোর্থ, এই যে চারটে কোয়াড্রেন্ট তৈরি হয়, তাদের কোন কোয়াড্রেন্টে কোন ট্রিগনোমেট্রিক রেশিওর ভ্যালু পজিটিভ আর কোন কোয়াড্রেন্টে কোন ট্রিগনোমেট্রিক ভ্যালু হচ্ছে নেগেটিভ, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এটার জন্য একটা আমরা ছোট্ট ট্রিক্স ইউজ করি। এটা সবার আগে আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে, মনে করো আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে আছি, তার আগে একটা কথা বলি। ফার্স্ট কোয়াড্রেন্টটা আমরা যদি এখান থেকে গোনা শুরু করি, থিটা ইকুয়ালস টু 0 থেকে এটা পর্যন্ত আমরা থিটা ইকুয়ালস টু 90 বলতে পারি, কারণ এক একটা কোণ 90 করে। এবার থিটা ইকুয়ালস টু 90 থেকে এটা থিটা ইকুয়ালস টু 180, এটা থিটা ইকুয়ালস টু 270, 90 করে বাড়ছে, এটা থিটা ইকুয়ালস টু 360। আমরা একটা বার কিন্তু পুরো ঘুরে নিলাম, এবং ঘুরলাম কোন দিক দিয়ে? ঘড়ির কাঁটা বিপরীত দিক দিয়ে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে যেটাকে আমরা পজিটিভ ডিরেকশন বলি। তাহলে ঘুরেছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্ট, প্রত্যেকবার 90 করে বেড়েছে। এবার এমনটা নয় যে 360 শেষ, আরও যেতে পারে। একবার ঘুরলে 360, যদি দুবার ঘুরে 720, যদি 5বার ঘুরে তাহলে 1800 ডিগ্রি, তো চলতে থাকতে পারে। অন্য কিছু ব্যাপার নেই যে একবারই হবে 360 ডিগ্রি, তা নয়, তার থেকে বড় যে কোনো সংযুক্ত কোণ আসতে পারে। এবার আমরা একটা জিনিস খুঁজে বের করবো যে কোন কোয়াড্রেন্টে কোন ট্রিগনোমেট্রিক রেশিওটার ভ্যালু পজিটিভ আর কোন কোয়াড্রেন্টে কোন ট্রিগনোমেট্রিক রেশিওটার ভ্যালু নেগেটিভ। দেখো, আমরা যদি প্রথম কোয়াড্রেন্টের কথা বলি, তাহলে দেখো প্রথম কোয়াড্রেন্টে আমরা একটা অ্যাঙ্গেল নিচ্ছি থিটা, যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে আসে। এবার এখান থেকে এটার উপর একটা পারপেন্ডিকুলার ডট করলাম, মানে একটা লম্ব টানা। তাহলে আমরা জানি এটার উল্টো দিকেরটা হচ্ছে আমাদের লম্ব। থিটা, এটা যদি একটা সমকোণ ত্রিভুজ হয়, তাহলে এটা তার উল্টো দিকেরটা হচ্ছে লম্ব। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতি। এখন আমরা যদি ডিরেকশন ওয়াইজ দেখতে যাই, তাহলে এই অরিজিন থেকে যদি রাইট সাইডে যাওয়া হয়, তাহলে এটাকে আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস বলি। আর এখান থেকে যদি লেফট সাইডে আসা হয়, তখন সেটাকে আমরা নেগেটিভ এক্স অ্যাক্সিস বলি। তাহলে অরিজিন থেকে এই দিকে ডিরেকশনে যাওয়া মানে পজিটিভ এক্স অ্যাক্সিস, এদিকে আসা মানে নেগেটিভ ডিরেকশন, নেগেটিভ এক্স অ্যাক্সিস। উপর দিকে ওঠা মানে হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নিচের দিকে যাওয়া মানে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এবার আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে যে ভূমিটা, এই যে সমকোণ ত্রিভুজের যে ভূমিটা, সেটা কোন দিকে গেছে? পজিটিভ ডিরেকশনে গেছে। তাহলে এইটার ডিরেকশন ওয়াইজ সেটাকে আমরা পজিটিভ বলতে পারবো। আর এই যে ওপরের দিকে যেটা উঠেছে লম্বটা, সেটাও দেখো পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর গেছে, মানে ওটার ডিরেকশনটা পজিটিভ বলতে পারবো। এবার এটা তো অতিভুজ, লম্বভূমি তো হলো। এবার অতিভুজের যদি কথা বলি, অতিভুজ মানে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তো এটাকে সবসময় পজিটিভই নেওয়া হয়। এটা সবসময় পজিটিভই আসে, এটাকে পজিটিভই নেওয়া হয়। তাহলে অতিভুজটা এখানে পজিটিভ। তাহলে যেহেতু লম্বটা পজিটিভ, ভূমিটাও পজিটিভ, আর অতিভুজটাও পজিটিভ, তাহলে আমরা তো জানি যে সাইন থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতি, কস থিটা মানে
ভূমি বাই অতি, আর ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এবার আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি, যেহেতু লম্ব ভূমি অতি প্রত্যেকটা ডিরেকশনই পজিটিভ, তাহলে তাদের যে রেশিওগুলো, তাদের যে অনুপাতগুলো সবগুলোই পজিটিভ হবে। দ্যাট মিনস এই ফার্স্ট কোয়াড্র্যান্টে সাইন কস ট্যান প্রত্যেকটার ভ্যালুই পজিটিভ, আর এই সবাইকার ভ্যালু পজিটিভ বলেই এই ঘরটাকে আমরা অল পজিটিভের ঘর বলি। অল পজিটিভ, শর্টে আমরা অল লিখি, অল পজিটিভ। এই ঘরটাতে সবাই পজিটিভ, ফার্স্ট কোয়াড্র্যান্টে সবাই পজিটিভ, এটা হচ্ছে অল পজিটিভ। তাহলে এটাকে আমরা অলের ঘর বলি। এবার চলে আসছি আমি সেকেন্ড কোয়াড্র্যান্ট। আচ্ছা, এই ব্যাপারটার জন্যই কিন্তু আমরা দেখেছি ক্লাস 10 পর্যন্ত যখন আমরা পড়েছি, 0 থেকে 90 পর্যন্ত যতগুলো ভ্যালু আমরা যে ছকটা করতাম, কোথাও কিন্তু কোনো নেগেটিভের কোনো ব্যাপার থাকেনি, পুরোটাই পজিটিভ ছিল। তার কারণ ফার্স্ট কোয়াড্র্যান্টে অল পজিটিভ, মানে অল ট্রিগনোমেট্রিক রেশিওস আর পজিটিভ ইন ফার্স্ট কোয়াড্র্যান্ট। এবার যদি আমরা সেকেন্ড কোয়াড্র্যান্টে আসি, তাহলে যদি একটা অ্যাঙ্গেল নিই থিটা, ওই একই রকম ভাবে যদি একটা সমকোণী ত্রিভুজ তৈরি করি, তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু ভূমিটা কিন্তু নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে, কারণ নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, কিন্তু লম্বটা পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে, পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে এক্ষেত্রে লম্বটা পজিটিভ কিন্তু ভূমিটা নেগেটিভ, কিন্তু অতিভুজটা তো সবসময় পজিটিভ, বারবারই বলছি। এবার যেহেতু এক্ষেত্রে লম্বটা পজিটিভ আর অতিটা পজিটিভ, আর আমরা জানি লম্ব আর অতিকে নিয়ে সাইন তৈরি হয়, তার মানে সাইনটাও পজিটিভ, কিন্তু যখনই আমরা কস বা ট্যান বার করতে যাব, সেখানে তো ইউজ হবে ভূমি, আর যেহেতু ভূমি নেগেটিভ মানে কস আর ট্যানও হয়ে যাবে নেগেটিভ। তার মানে আলটিমেটলি এই সেকেন্ড কোয়াড্র্যান্টে পজিটিভ কে হলো সাইন, কারণ সাইনের জন্য আমরা লাগে লম্ব আর অতি, লম্ব পজিটিভ অতিও পজিটিভ, মানে তাদের অনুপাতটাও পজিটিভ। আর যদি কোনো দুটোর মানে যেহেতু সাইনটা পজিটিভ হলো, তাহলে পর তার উল্টোটা মানে সাইনের উল্টো কে কসেক, তাহলে কসেকটাও তো পজিটিভ হবে, কারণ সাইনের অনন্য হচ্ছে কসেক। তাহলে সাইন যেহেতু এই ঘরটায় পজিটিভ, তাই তার অনন্য মানে কসেকও কিন্তু পজিটিভ। তাহলে এটা সাইনেরও ঘর, এটা কসেকেরও ঘর, মানে এই ঘরটার নাম হচ্ছে সাইন পজিটিভ আর কসেক পজিটিভ। তাহলে এটাকে সাইন বা কসেকের একটা ঘর বলতে পারি। চলে আসছে একটা থার্ড কোয়াড্র্যান্ট। যদি আমরা থার্ড কোয়াড্র্যান্টে আসি আর ওরকম ভাবে যদি একটা ত্রিভুজ এঁকে নিই, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে দেখো এক্ষেত্রে যেটা লম্বটা সেটা কিন্তু নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তার মানে এটা নেগেটিভ ডিরেকশন। আর এক্ষেত্রে যে ভূমিটা সেটাও কিন্তু নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে, অতিভুজ কিন্তু অলওয়েজ পজিটিভ। এবার আমরা যদি এখানে দেখি লম্বও নেগেটিভ ভূমিও নেগেটিভ, তাহলে তাদের যে অনুপাতটা মানে লম্ব আর ভূমির অনুপাতটা তো আমরা ট্যান বলি, তাহলে লম্বও যেহেতু নেগেটিভ ভূমিও যেহেতু নেগেটিভ, তাদের যে রেশিওটা অনুপাতটা সেটা তো নেগেটিভ বাই নেগেটিভ মানে পজিটিভ আসবে। তাহলে আলটিমেটলি এক্ষেত্রে কিন্তু ট্যান পজিটিভ, তাহলে থার্ড কোয়াড্র্যান্টে কে পজিটিভ হলো ট্যান। আর ট্যান যদি পজিটিভ হয় তাহলে ট্যানের যে অনন্য কট সেও অবশ্যই পজিটিভ হবে। তাহলে এই ঘরটা হচ্ছে ট্যান আর কটের ঘর। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম শেষে যেটা আছে ফোর্থ কোয়াড্র্যান্ট, সেক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে এক্ষেত্রে ভূমিটা কিন্তু পজিটিভ, কারণ পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, কিন্তু লম্বটা হচ্ছে নেগেটিভ, কারণ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর নেগেটিভ ডিরেকশনে যাচ্ছে। অতিভুজ অলওয়েজ পজিটিভ। এখানে দেখো ভূমি যেহেতু নেগেটিভ আর অতিভুজ যেহেতু ভূমি যেহেতু পজিটিভ আর অতিভুজ যেহেতু পজিটিভ, তাহলে পর ভূমি আর অতির যে অনুপাতটা মানে যেটাকে আমরা কস থিটা বলি, সেটা এই কোয়াড্র্যান্টে কি হবে পজিটিভ। যেহেতু ভূমি পজিটিভ অতি পজিটিভ, তাই তাদের অনুপাতটা পজিটিভ। তাহলে পর এই ঘরটা হচ্ছে কার ঘর, এই ঘরটা হচ্ছে কজের ঘর, কারণ এই ঘরটাতে কজ পজিটিভ। আর কজ পজিটিভ মানে কজের যে উল্টো সেক সেকেন্ড সেও পজিটিভ হবে, তাহলে এটা কজেরও ঘর, এটা সেকেরও ঘর। তাহলে আলটিমেটলি এখনো পর্যন্ত আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে চারটে যে কোয়াড্র্যান্ট, সেই চারটে কোয়াড্র্যান্টে কোথায় কে পজিটিভ। তাহলে প্রথম ঘরে অল, প্রথম ঘরটাকে বলি আমরা অলের ঘর, কারণ এখানে অল পজিটিভ। তারপরটাতে সাইন পজিটিভ, আমি আর লিখছি না যে কসেকও পজিটিভ, বুঝে যেতে হবে যে সাইন পজিটিভ মানে তার অনন্যটাও অবভিয়াসলি পজিটিভ হবে। এটা হচ্ছে ট্যান পজিটিভ, দ্যাট মিনস কটও পজিটিভ। এটা হচ্ছে কস পজিটিভ, দ্যাট মিনস সেকও পজিটিভ। এবার এটাকে কেউ আরও শর্টে লেখে, কিভাবে লেখে এইরকম শর্টে লিখে দিই, কারণ এটা তো বারবার ইউজ করতে হয়, অঙ্ক করার সময় এটাকে বারবার পাশে লিখতে হয়।
তো বারবার ওর জন্য শর্তেও লিখে দেওয়া হয় অল সাইন ট্যান কস। কিন্তু এই রিডিংটা কোনো মতে বলা চলবে না যে অল সাইন ট্যান কস, কখনো রিডিংটা বলা চলবে না। যদি কেউ ভুলেও যায় তার জন্য একটা ছোট্ট টিপস মনে রাখতে পারে, সেটা হচ্ছে অ্যাড সুগার টু কফি, অ্যাড সুগার টু কফি, অল সাইন ট্যান কস, এরকম ভাবেও মনে রাখা যেতে পারে। তো যাই হোক, এটা ইজিলি এমনিতে মনে রয়ে যায়, তাও একটা বলে রাখলাম, যদি কখনো রিদিমটা বিগড়ে যায় তাহলে ঠিকঠাক হয়ে যাবে, কোনো কনফিউশন হবে না। ওই জন্য এই লাইনটা একটু মনে রাখলে এমনিতেই মনে রয়ে যাবে এবং কিছু ব্যাপার নেই। হলো, এবার এটা দেখা গেল কোন কোয়াড্রেন্টে কে পজিটিভ, এটা জানা গেল। এবার আরও একটা জিনিস খেয়াল করতে হয়, সেটা হচ্ছে কি, যখন এই জিনিসটা একটু জানতে হবে যে এন সমান যুগ্ম, যুগ্ম মানে যাকে আমরা ইংলিশে বলি ইভেন, এন সমান যুগ্ম হলে সাইন, আমি সাইন নিয়ে বোঝাচ্ছি, এখানে সাইনের জায়গায় ট্যান কস কসেক সেক কট যা হোক, ছোটাল ট্রিগনোমেট্রিক রেশিও যা হোক থাকতে পারে, রুল একই রকমভাবে কাজ করবে। যদি এখানে সাইন থাকে আর তার পাশের যে বড় অ্যাঙ্গেলটা, যখন বড় অ্যাঙ্গেল দেওয়া হবে 600 ডিগ্রি 720 ডিগ্রি 1020 ডিগ্রি বড় বড় অ্যাঙ্গেল যখন দেওয়া হবে, তখন তাকে এরকমভাবে একটা সাজানো হয়। কেমন করে সাজানো হয়? 90 ইন্টু একটা মাল্টিপল, মানে 90 ইন্টু যে কোনো একটা ন্যাচারাল নাম্বার করে এটাকে সাজানো হয়, প্লাস বা মাইনাস করে একটা অ্যাঙ্গেল থিটা দিয়ে করে এই অ্যাঙ্গেলটা আনা হয়। মানে সাপোজ 600 ডিগ্রিকে ভাঙা হচ্ছে, তাহলে 90 ইন্টু 6 মানে 540 প্লাস 60, তাহলে 600 হয়ে গেল। বা কেউ এটাও করতে পারে যে 90 ইন্টু 7, 90 ইন্টু 7 কত, 630 মাইনাস 30 করেও সে 600 আনতে পারে। তো ওইরকম বড় অ্যাঙ্গেলগুলো সাজানো হয়, যেগুলো আমরা কয়েকটা ডেমো দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এবার এটার থেকে কি আসবে সেটা হচ্ছে মেন ম্যাটার। যদি এর যুগ্ম হয়, মনে রাখবে আমি যেটা মেনলি এখানে শেখাচ্ছি, এখানে কিন্তু আমি চিহ্নর ব্যাপারটা দেখছি না, চিহ্নটা এখান থেকে আসবে, সেটা আমি এখনই অঙ্কতে ইউজ করে দেখাবো। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে এন এর মান যদি যুগ্ম হয়, মানে যদি ইভেন হয়, তাহলে পর এখানে যা আছে, এখানে কি আছে সাইন, ওখানে সাইনই থাকবে, এখানে সাইন থাকলে এখানে সাইনই থাকবে, নো চেঞ্জেস। এখানে ট্যান থাকলে এখানে ট্যানই থাকবে, এখানে কসেক থাকলে এখানে কসেক, এখানে যা আছে এখানে তা। এবার কিন্তু যদি এন সমান অযুগ্ম হয়, মানে তুমি মনে করো এমনভাবে সাজিয়েছো যাতে করে এই এনটা অযুগ্ম চলে এসেছে, অযুগ্ম মানে যাকে ইংলিশে বলি আমরা অড, সেটা হলে কি হবে, অযুগ্ম হলে কি হবে, তখন এই সাইন 90 ইন্টু এন প্লাস মাইনাস, সেটা কেন হচ্ছে জানো তো, প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে সাধারণ সম্বন্ধে, সেটা আমরা এখনই আসছি। তখন এই সাইনটা কিন্তু আর সাইন থাকবে না, এন এর মান যদি অযুগ্ম হয় তখন কিন্তু সাইনটা সাইন থাকবে না, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। কিসে চেঞ্জ হয়ে পড়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে পড়ে কজে চলে যাবে। এটা কোন নিয়ম থেকে হলো, এটা পুরো কোণের সূত্র যেগুলো ছিল না আমাদের ক্লাস 10-এ, সাইন 90 মাইনাস থিটা কস থিটা, ট্যান 90 মাইনাস থিটা কট থিটা, কসেক 90 মাইনাস থিটা সেক থিটা, ওই সূত্রকে কাজে লাগিয়ে এই চেঞ্জেসটা হয়, এই চেঞ্জটা হয়, এই ইন্টারচেঞ্জটা হয়। তাহলে এইটা চেঞ্জের রুলটা আমি একটু মনে করিয়ে দিই। তাহলে এটা চেঞ্জের রুলটা ছিল এইরকম, তাহলে সাইন থাকলে পুরো কোণের নিয়ম অনুযায়ী কসে কনভার্ট হলো, আর যদি কস থাকতো তাহলে সাইনে কনভার্ট হতো, ট্যান থাকলে কটে কনভার্ট হয়, কট থাকলে ট্যানে কনভার্ট হয়, কসেক থাকলে সেকে কনভার্ট হয়, সেক থাকলে কসেকে কনভার্ট হয়। তাহলে এই চেঞ্জেসগুলো, এটা থাকলে এটা, 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 এই চেঞ্জেসটা কখন হবে, যখন এই সাজানোর সময় ওই এনটা কি চলে আসবে, অযুগ্ম। এটাকে আমি এখনই ডেমনস্ট্রেট করে দেখিয়ে দিচ্ছি আসলে কি বলতে চাইছি আমি। তো এবার এটা হলো, এবার নেক্সটলি যেটা আমি করতে চলেছি সেটা হচ্ছে আমরা এই এন কি বলে একবারটি লিখে দিই। এখানে এন হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার, যে কোনো ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, যেটা 1 2 3 4 5 6 যাও হতে পারে। আর থিটা হচ্ছে যে কোনো অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ মানে ওই 90 ডিগ্রি থেকে কম। তাহলে থিটার ভ্যালুটা 90 ডিগ্রি থেকে কম হলে কাজটা করতে সুবিধা হয়, ওই জন্য সবসময় সাজানোর সময় খেয়াল রাখতে হয় যাতে এনটা ন্যাচারাল নাম্বার হয় আর থিটাটা যেমন অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, মানে সূক্ষ্ম কোণ হয়, মানে 90 ডিগ্রি থেকে যাতে কম হয়।
এবার আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে কোনো একটা বড় অ্যাঙ্গেলের ভ্যালু আমি বের করতে চলেছি। মনে করো আমি এক্সাম্পল নিচ্ছি, আমি সাইন 600 ডিগ্রি এর ভ্যালু বের করব। দেখো আমি এটা দুবার লিখছি, কারণ আমি দুভাবে সাজিয়ে করব, একবার প্লাস করে করব, একবার মাইনাস করে করব। সাইন 600 ডিগ্রি, দেখো দুবারই কিন্তু ভ্যালু কিন্তু সেম আসবে, তুমি যেভাবে সাজাও। মনে করো সাইন 600 ডিগ্রি তুমি ভ্যালু করছো, মানে তুমি বের করছো, এটাকে ভাঙছো, তখন দেখো প্রথম কাজ কিন্তু এটাকে সাজাবে। ফার্স্ট অফ অল তোমার প্রথম কাজ এটাকে সাজিয়ে নেওয়া। কিরকম ভাবে সাজাবে? এই ফর্মেটে 90 ইন্টু কোনো একটা পূর্ণ সংখ্যা প্লাস বা মাইনাস সূক্ষ্মতম। দেখো আমি সাজাচ্ছি, আমি প্রথমে এই 600 কে সাজাচ্ছি, তাহলে 90 ইন্টু 6, 9 6 54, 540 প্লাস 60। দেখো না এটা ক্যালকুলেট করে এটা আসে কিনা? অবশ্যই আছে। আবার আমি চাইলে এইভাবেও সাজাতে পারি যে 90 ইন্টু 7 মাইনাস 30। দেখো 90 সাথে 630, 9 সাথে 63, 630 মাইনাস 30 600। এবার আমি এইভাবেও সাজাতে পারি, এইভাবেও সাজাতে পারি, কিন্তু সাজানোটা ঠিক হয়, যেমন অ্যাটলিস্ট এটার থেকে যেমন এটা আসে, তাহলেই কিন্তু অ্যান্সার ঠিক আসবে। আর আরেকটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে, যাতে করে এই জিনিসটা যেমন সবসময় সূক্ষ্ম হয়, তাহলে তোমার অঙ্কটা করতে সুবিধা হবে। এবার রুলটা হচ্ছে কি, এবার আমাদেরকে প্রথমেই দেখতে হবে এটাকে মান বার করতে গিয়ে, এখন তো শুধু সাজিয়েছি, মান তো বার করিনি। মান বার করার সময় আমাকে প্রথমেই দেখতে হবে যে চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে কিনা। চিহ্নের পরিবর্তন হবে কি না হবে সেটা ডিপেন্ড করে এই অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি কোন ঘরটায় এসে পড়বে তার উপর, কোন কোয়াড্রেন্টে এসে পড়বে তার উপর। আমি কিভাবে করবো ব্যাপারটা? দেখো 90 ইন্টু 6 আছে, আমরা যদি লক্ষ্য করি এখানে এক একটা ঘর কত করে 90 করে, তাহলে 90 ইন্টু 6 মানে 6টা 90 তো বটেই, মানে 6 ঘর তো হচ্ছে। আর ঘোরাবি সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে বল পজিটিভ ডিরেকশনে ঘোরাচ্ছি, তাহলে প্রথমে 6 আছে, 90 ইন্টু 6, তাহলে 6 ঘর করলে 1 2 3 4 5 6 সাইনের ঘরে গেল। কিন্তু লক্ষ্য কর তারপরে আরো প্লাস 60 আছে, তাহলে আরো প্লাস 60 মানে কি 6 নাম্বার ঘরকে পেরিয়ে 7 নাম্বার ঘরে চলে যাবে। 7 নাম্বার ঘরে চলে এলে আলটিমেটলি কার ঘরে চলে এলো? 10 এর ঘরে চলে এলো। তাহলে বল এখানে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, 90 ইন্টু 6 মানে কিন্তু 6 ঘর, 1 2 3 4 1 2 3 4 5 6, কিন্তু প্লাস আছে বলে ওই ঘরটাকে পেরিয়ে যাচ্ছে। এই 6 নাম্বার ঘর পেরিয়ে পরে কত নাম্বার ঘরে ঢুকে যাচ্ছে? 7 নাম্বার ঘর। তাই এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, 6 এর পরে যদি প্লাস থাকে তাহলে আমি ঘুরবো হচ্ছে 7 ঘর। তাহলে 7 ঘর ঘুরলে কার ঘরে পড়েছে? 1 2 3 4 5 6 7, কার ঘরে পড়লো? 10 এর ঘরে। আছে কি? সাইন। তাহলে যেহেতু 10 এর ঘরে পড়েছে, ওই ঘরটাতে শুধুমাত্র 10ই পজিটিভ, তাহলে সেক্ষেত্রে সাইনের ভ্যালুটা কি হবে? নেগেটিভ। যেহেতু সাইন লোকের ঘরে ঢুকছে তাই ওটা নেগেটিভ হয়ে গেল। তাহলে যখন চিহ্নটা আমার দেখা হয়ে গেল, এবার আমি দেখবো যে এটা যুগ্ম না অযুগ্ম। দেখো এখানে 6টা, 6 মানে ইভেন বটে, যুগ্ম যাকে 2 দিয়ে ভাগ করা যায়। আর যুগ্ম হলে কি বলা হয়েছিল? যে নো চেঞ্জেস। যুগ্ম হলে নো চেঞ্জেস, সাইন সাইনই থাকবে। তাহলে সাইন সাইনই রয়ে গেল, আর এখানে যে অ্যাঙ্গেলটা সেটা এখানে চলে আসবে। এবার সাইন 60 এর ভ্যালু এটা ক্লাস 10 এর জিনিস, √3/2। আবার যখন আমরা এইভাবে করবো দেখ তাতেও অ্যান্সার একই আসবে। এটা করছি দেখ, এটা 90 ইন্টু 7 আছে, কিন্তু তারপরে কিন্তু প্লাস নেই, মাইনাস আছে। তাহলে 7 ঘর ঘুরলে কি হচ্ছে ব্যাপারটা? 1 2 3 4 5 6 7, 7 ঘর ঘোরার পর দেখ মাইনাস 30 মানে কি? 7 ঘর ঘোরা মানে এতটা চলে এসেছিস। দেখ একটা পুরো 360 কমপ্লিট, তারপরে যখন আরো 3টে ঘর আসছে তখন কিন্তু এখান থেকে চলে এসেছিস। মাইনাস 30 মানে কিন্তু ঘুরে কিন্তু এই ঘরেই থাকছে। তার মানে 7 এর পরে কিন্তু মাইনাস আছে মানে কিন্তু 7 নাম্বার ঘরেই থাকবে। তাই প্লাস থাকলে এক ঘর বেশি ঘুরো, কিন্তু মাইনাস থাকলে যত আছে তত ঘরে ঘুরো। তাহলে 7 আছে মানে 7 ঘর ঘুরলে 1 2 3 4 1 2 3 4 5 6 7, কার ঘরে ঘুরলো? 10 এর ঘরে। আছে কি? সাইন। তাহলে সাইন যেহেতু অন্যের ঘরে ঢুকতে যাচ্ছে তাহলে হচ্ছে মাইনাস। এবার দেখো এখানে যুগ্ম আছে না অযুগ্ম আছে? এখানে দেখো অযুগ্ম আছে, 7 হচ্ছে অযুগ্ম, 2 দিয়ে ভাগ করা যায় না, অযুগ্ম বিযোগ। তাহলে এই অযুগ্ম থাকলে কি করতে হয় বলেছি? সাইনটা পুরোকে নিয়মে চেঞ্জ হয়। তাহলে সাইন চেঞ্জ হয়ে কিসে চলে যাবে? cos এ। তাহলে cos 30 ডিগ্রি, আর আমরা জানি cos 30 ডিগ্রির মান √3/2। তাহলে আলটিমেটলি cos 600 এর মান যা এলো, sin 600 এর মান এভাবে ভেঙে যা এলো, sin 600 এর মান এভাবে ভেঙেও কিন্তু এক্স্যাক্টলি সেমই এলো, কিছু আলাদা আসেনি। তাহলে ভাঙাটা অন্যভাবে যেতেই পারে, কিন্তু আলটিমেটলি ঠিকঠাক করলে সব ভ্যালু কিন্তু সেম আসবে, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এটা হলো।
এবারে আরো প্রচুর রকমের অঙ্ক এখান থেকে করা যেতে পারে, যেমন আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি তাহলে সুবিধা হবে ব্যাপারটা বুঝতে। তার জন্য আমি টেক্সট বুক থেকে কয়েকটা অঙ্ক নিয়ে নিচ্ছি। টেক্সট বুকের কয়েকটা অঙ্ক আমার কাছে আছে ফটোগুলো, তাহলে সেই কয়েকটা অঙ্ক আমি নিয়ে নিচ্ছি, তাহলে অঙ্কটা বোঝাতে আমার সুবিধা হবে। মনে করো এই অঙ্কটারই কথা বলি একটা। হ্যাঁ, ধরে নাও এটা আছে, একটা কোশ্চেন দিচ্ছি, ধরে নাও এটা আছে সাইন 360 ডিগ্রি মাইনাস এ ইকুয়ালস টু কে কস 270 ডিগ্রি মাইনাস এ হলে কে সমান কত। চারটে অপশন আমি লিখে নিচ্ছি, যেগুলো দেওয়া আছে না, চারটে অপশন আমি নিচ্ছি, 1 2 মাইনাস 1 মাইনাস 2, 1 2 মাইনাস 1 মাইনাস 2। এখন ম্যাটারটা হচ্ছে এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে এটাকেও ভাঙতে হবে, এটাকেও ভাঙতে হবে। একটা সুবিধা এখানে করা আছে, সেটা হচ্ছে যে থিটারে যে আলাদা করা আছে না, সেটা রেডি আছে, তাহলে শুধু এটাকে 90 ইনটু করে ভাঙলেই হয়ে গেল। তাহলে ভাঙছি, তাহলে আমি এটা লিখছি। এবার সাইন দেখো এই যে 360টা, এটাকে 90 ইনটু 4 লিখলাম মাইনাস এ, কে ইনটু কস 90 ইনটু 3 মাইনাস এ। এখন দেখো আমি জাস্ট সাজিয়েছি, 90টাকে 360টাকে 90 ইনটু 4 আর 270টাকে 90 ইনটু 3। এবার আমাকে কে এর ভ্যালু চাই, তাহলে এগুলোকে ভাঙতে হবে, তাহলে এগুলোর ভ্যালু ফাইন্ড আউট করছি আমরা। এখানে দেখো 4 আছে, 4 এর পর মাইনাস আছে, তাহলে কি বলেছিলাম মাইনাস থাকলে 4 ঘরে ঘুরবো, তাহলে 4 ঘর ঘুরলে অল সাইন ট্যান কস, সবসময় ঘোরাটা এখান থেকে শুরু হবে। দ্বিপদ অ্যান্টি ক্লকওয়াইজ 1 2 3 4, কার ঘরে পড়লাম, কসের ঘরে পড়লাম, আছে কি, তাহলে সাইন কসের ঘরে যদি আসতে যায় তাহলে তো মাইনাস হবে, যেহেতু এটা কসের ঘর আছে সাইন, তাহলে সাইন ওই ঘরে তো নেগেটিভ, এটা মাইনাস হয়ে গেল। এবার দেখতে হবে এটা যুগ্ম না অযুগ্ম, 4 অবশ্যই যুগ্ম, যুগ্ম হলে নো চেঞ্জেস, তাহলে সাইন সাইনে রয়ে গেল সাইন এ, কে যেমন আছে রইল। আবার দেখো 90 ইনটু 3 আছে, তিনটা কি, তিনটা 3 আছে, আচ্ছা আগে চিহ্নটা দেখো, তাহলে 3 3 এর পরে মাইনাস আছে, মানে 3 ঘরে ঘুরবো 1 2 3, তাহলে পর tan এর ঘরে পড়লো আছে কি cos, তাহলে নিশ্চয়ই মাইনাস হবে, অন্যের ঘরে ঢুকলে cos যখন tan এর ঘরে ঢুকতে হচ্ছে মাইনাস। এবার হয়ে গেল মাইনাস হলো। এবার দেখতে হবে এটা যুগ্ম না অযুগ্ম, অযুগ্ম, তিনটা অবশ্যই অযুগ্ম, তাহলে অযুগ্ম হলে কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে পড়ে পুরো কোণের নিয়মে cos হয়ে যাবে, তাহলে cos a। এবার লক্ষ্য করো এখানে আচ্ছা চেঞ্জটা কোথায় করলাম, মানে cos ই তো ছিল, সরি cos ই তো ছিল, অযুগ্ম আছে তাহলে চেঞ্জ হবে, তাহলে cos অলরেডি আছে, তাহলে চেঞ্জ হয়ে পড়ে পুরো কোণের নিয়মে কি হয়ে যাবে সাইন, সরি তখন আমি এটা দেখিনি, তাহলে cos ছিল, তাহলে cosটা অলরেডি cosই আছে, তাহলে এটা চেঞ্জ হয়ে পড়ে কি হয়ে যাবে, যেহেতু অযুগ্ম আছে সাইন হয়ে যাবে। এবার মাইনাস সাইন কেটে গেল, তাহলে k সমান 1, মাইনাস সাইন বাদ চলে গেল, k সমান 1, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। তাহলে এরকম টাইপের অঙ্ক দিতে পারে, এটা একটা সুন্দর অঙ্ক হলো। এছাড়া এই অঙ্কটা দেখে নেবে ভালো করে, আরো অঙ্ক দিচ্ছি আমরা, এটার পর আমরা আরো অঙ্ক দিচ্ছি, যখন যে অঙ্কটা দরকার হবে সেটা নিজে আস্তে আস্তে করে নেবে। আমি একটু তাড়াতাড়ি অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, পজ করে তারপর অঙ্কটা করে নেবে। যদি কোনো অঙ্কটা মনে হয় নিজে পারবে তাহলে আগে পজ করে অঙ্কটা ট্রাই করবে, যদি হয়ে যায় তারপরে আমার করাটা দেখবে। আচ্ছা আমি আবার একটা অঙ্ক করি, cos a প্লাস cos 270 ডিগ্রি প্লাস a মাইনাস সাইন 270 ডিগ্রি মাইনাস a, একটু নিচে রেখে দিতে হবে, প্লাস cos 180 ডিগ্রি প্লাস a, এটা দেওয়া হয়েছে। এবার এটার মান চেয়েছি, আমি চারটে অপশন লিখে দিই, এ বি সি ডি, অপশনগুলো কি কি আছে একটু লিখে দিই। এটার অপশন আছে 1 মাইনাস 1 0 হাফ, 1 মাইনাস 1 0 আর হাফ। দেখ এটা কিভাবে করা যেতে পারে, সিম্পল ভাঙতে হবে, সবগুলোকে ভাঙতে হবে, কিন্তু একে ভাঙার কিন্তু কিছু নেই, একে আর সাজানোরও কিছু নেই, একে ভাঙারও কিছু নেই। তাহলে এই যেমন আছে রইল, একে দেখো একই রকম ভাবে cos
এই যেটা 270 আছে ওটা 90 ইন্টু 3 প্লাস a, এখানে দেখো 270 আছে, এটা হচ্ছে সাইন 90 ইন্টু 3 মাইনাস a, তারপর আবার cos 90 ইন্টু 2 প্লাস a। এবার প্রত্যেকটাকে ভাঙবো, প্রথমটা যেমন আছে রয়ে গেল, প্রথমটা যেমন আছে রইল, এবার প্রত্যেকটাকে আমরা ভাঙবো, খুব ইজিলি আমরা এটা ভেঙে নিতে পারবো। ভাঙছি, এখানে 3 এর পরে প্লাস আছে, আমি কি বলেছিলাম যদি প্লাস থাকে তাহলে এক ঘর বেশি ঘুরতে হয়, তাহলে 3 এর পরে প্লাস আছে মানে ঘুরবো 4 ঘর, 4 ঘর ঘুরলে কার ঘরে পড়বে 1 2 3 4, পড়ছে কার ঘরে cos এর ঘরে, আছে কি cos। খুব ভালো করে দেখতে হবে, 3 এর পরে প্লাস মানে 4 ঘর ঘুরছে, 1 2 3 4, কার ঘরে পড়ছে cos এর ঘরে, আছে কি cos, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কারণ cos এর ওটা নিজের ঘর, নিজের ঘরে পজিটিভ বটে, তাহলে এটা পজিটিভই থাকবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবার দেখতে হবে এখানে যুগ্ম আছে না অযুগ্ম আছে, চিহ্ন ব্যাপারটাকে চেক করে নেবো, দেখছি যুগ্ম না অযুগ্ম, এই দুটো জিনিস তো দেখতে হবে, এক চিহ্ন কি হবে আর চেঞ্জ হবে কি। তাহলে এখানে 3 আছে, 3টা যুগ্ম না অযুগ্ম, অবশ্যই অযুগ্ম, অযুগ্ম হলে চেঞ্জ হবে, কসটা চেঞ্জ হয়ে পুরো কিসে কনভার্ট হয়, পুরো পুরো নিয়মে সাইনে কনভার্ট হয়ে যায়, তাহলে এটা সাইন হয়ে গেল। আবার দেখো এটা করছি, এখানে 3 এর পরে মাইনাস মানে 3 ঘরে ঘুরবে 1 2 3, তারপরে পড়লো ট্যান, ট্যানের ঘরে পড়লো আছে কি সাইন, তাহলে যেহেতু সাইন ট্যানের ঘরে ঢুকতে যাচ্ছে তাহলে অবশ্যই চিহ্ন পাল্টাবে, নেগেটিভ হবে, তাহলে অলরেডি দেখো মাইনাস আছে, আবার চিহ্ন পাল্টাবে, সেটা কি হয়ে যাবে পজিটিভ, তাহলে আলটিমেটলি এটা পজিটিভ হয়ে গেল। এবার দেখো এক্ষেত্রে নেক্সট যেটা হচ্ছে এটা কাটার কথা ছিল, কিছু একটা প্লাস মাইনাস আমি ভুল লিখলাম কি 90 ইন্টু 3, দেখি আমরা ঠিকঠাক লিখেছি কিনা, মনে হচ্ছে কোথাও একটা কিছু ভুল লিখেছি, cos a cos, ও সরি 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 সরি, এটা সাইন ছিল, সরি এক্সট্রিমলি সরি, এটা সাইন ছিল, এটা যদি সাইন থাকে তাহলে পরে কিন্তু ম্যাটারটা অন্য হলো। দেখি না ঠিকঠাক করে সব কিছু লিখেছি কিনা, ঠিকই আছে, এইটা একটু ভুল লেখা হয়ে গেছে, এটা যদি সাইন সরি, এটা যদি সাইন থাকে, এটা যদি সাইন থাকে তাহলে পর চিহ্নটার ব্যাপারটা 3 এর পরে প্লাস আছে মানে 4 ঘর ঘুরবে, তাহলে 4 ঘর ঘুরলে অল সাইন ট্যান কস, কসের ঘরে ঢুকছে আছে সাইন, তাহলে চিহ্নটা পাল্টে গেল মাইনাস। আর যেহেতু যেহেতু এখানে 3 আছে মানে অযুগ্ম, অযুগ্ম তাহলে সাইনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে কস, একটু ভুল লেখা হয়ে গেছিল, আমি এক্সট্রিমলি সরি। এবার আবার এখানে দেখো 90 ইন্টু 3, 3 মানে অযুগ্ম, আচ্ছা অযুগ্মটা পরে আসছে, 3 এর পরে মাইনাস মানে 3 ঘর ঘুরবে 1 2 3, আছে কার ঘরে পড়লো কার ঘরে ট্যানের ঘরে, আছে কি সাইন, সাইন ট্যানের ঘরে পড়তে গেলে কি হবে চিহ্ন পাল্টাবে, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস। এবার এটা দেখো অযুগ্ম আছে, অযুগ্ম হলে সাইনটা কি হয়ে যাবে কস, তাহলে কস এ। আবার এটা দেখো এখানে 2 এর পরে প্লাস আছে, আমি কি বলেছি প্লাস থাকলে এক ঘর বেশি, 2 এর পরে প্লাস মানে 3 ঘর, তাহলে 1 2 3 ঘর চলে যাবে, তাহলে ট্যানের ঘরে আছে কস, তাহলে অবশ্যই চিহ্ন পাল্টালো, আর দুইটা যুগ্ম না অযুগ্ম অবশ্যই যুগ্ম, তাহলে cos cos এটা হবে cos এ, মাইনাস cos এ প্লাস cos এ কেটে গেল, আবার এখানেও মাইনাস cos এ প্লাস cos এ কেটে গেল, সব কেটে কেটে গিয়ে কত অ্যান্সার হলো 0 অ্যান্সার হলো। বাস দেখো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আরেকটা অঙ্ক নিচ্ছি আমরা, আরেকটা অঙ্ক নিই, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হলে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ হলে tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d এটা সমান কত, এটা আমাকে বের করতে হবে। চারটে অপশন আমি লিখে দিই, এখানে অপশনগুলো আছে কেমন কেমন 2 1 0 মাইনাস 2 1 0 মাইনাস। দেখো বৃত্তস্থ চতুর্ভুজ বা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এটা কিন্তু ক্লাস 10 এর জিনিস, এটা ক্লাস 10 এ ছিল, তোমরা যদি মনে করো তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ রিলেটেড একটা বিরাট ইম্পর্টেন্ট উপপাদ্য, সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এখানে যে বৃত্তস্থ চতুর্ভুজ তার নামটা দিয়েছে এবিসিডি, তাহলে পর
এই যে বিপরীত কোণগুলো মানে এ এর বিপরীত হচ্ছে সি, তারা পরস্পর সম্পূরক। সম্পূরক মানে আমরা জানি যোগফল 180, আর বি আর ডি এই যে দুটো বিপরীত কোণ তাদেরও যোগফল কিন্তু 180। এবার এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটার ভ্যালু বার করতে হবে। দেখো কিভাবে করছি, অনেক ইজি। tan a একবার লিখে নিচ্ছি, tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d। ফার্স্ট অফ অল আমি যেটা করবো সেটা হচ্ছে a এর ভ্যালুটাকে আমি c দিয়ে রিপ্লেস করব। তাহলে tan a এর জায়গায় আমি কত লিখবো, 180 মাইনাস c। তাহলে a এর জায়গায় লিখলাম 180 মাইনাস c। আবার b এর ভ্যালুটাকে আমি রিপ্লেস করব, b টাকে আমি রিপ্লেস করব d দিয়ে, মানে 180 মাইনাস b। বাকি দুটোর কিন্তু কোনো চেঞ্জ করব না, কারণ ওই দুটো কিন্তু কেটে যাবে এদের সাথে। এদেরকে চেঞ্জ করা কিন্তু বোকামি হয়ে যাবে। আমি শুধু a আর b কে c আর d তে কনভার্ট করলাম, আর c আর d কেমন আছে থাক, কারণ ওটা কাটবে। এবার আমরা জানি যে 180 মানে 90 ইনটু 2 মাইনাস c, এখানেও 180 মানে 90 ইনটু 2 মাইনাস d, আর এটা tan c যেমন আছে রইলো, এটা tan d যেমন আছে রইলো। এবার আমাদের সেই আগের 2 আছে, 2 এর পর মাইনাস আছে মানে দুঘরই ঘুরবে, অল সাইনের ঘরে আছে কি tan। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর সাইনের জায়গা, সেখানে যদি tan ঢুকতে যায় অবশ্যই কি হবে, মাইনাস। এবার দেখো যুগ্ম না, যুগ্ম যুগ্ম তাহলে নো চেঞ্জ, যা ছিল তাই থাকে, তাহলে tan ছিল tanই থাকবে। সিমিলারলি এখানে 90 ইনটু 2, 2টা যুগ্ম। আচ্ছা আগের চিহ্নটা দেখি, 2 এর পর মাইনাস মানে আছে একই ব্যাপার, দুঘরে ঘুরবে, সাইনের ঘরে ঘুরবে, আছে tan, তার চিহ্ন পাল্ট দিয়ে পরে মাইনাস হয়ে গেল। আর ট্যানটা কিন্তু ট্যানই থাকবে, কারণ এখানে যুগ্ম আছে ট্যান। আর লাস্টে দুটো তো একই রকম রেখে দিয়েছিলাম অ্যাজ ইট ইজ। দেখো সুবিধাটা কি হলো, প্লাস ট্যান ডি মাইনাস ট্যান ডি কেটে গেল, প্লাস ট্যান সি মাইনাস ট্যান সি কেটে গেল, জিরো অ্যান্সার। তাহলে দেখো অপশন সি কত সুন্দর, কত ইজিলি চলে এলো। তাহলে অনেক সুন্দর এই অঙ্কগুলো, একটু দেখে নাও, একটু করে নেবে। আমি নেক্সট অঙ্কতে যাচ্ছি, এবার একটা ছোট্ট ব্যাপার আমি বলে দিই, যেটা কিন্তু প্রচন্ড পরিমাণ কাজে লাগে। সেটা হচ্ছে যদি কখনো নেগেটিভ অ্যাঙ্গেলের ব্যাপার আছে, সেটা সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট যে কোনোটার ক্ষেত্রে আসতে পারে। যদি এরকম নেগেটিভ অ্যাঙ্গেল সাইন অফ মাইনাস থিটা, কস অফ মাইনাস থিটা, ট্যান অফ মাইনাস থিটা যদি হয়, তো এই জিনিসটা একটু ইজিলি যদি আমরা বোঝাতে চাই তাহলে এভাবে বোঝাতে পারি যে প্লাস থিটা মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে, প্লাস থিটা। থিটাটা অবশ্যই আমি ধরে নাও সূত্রকোণের জন্যই ধরছি, তো ধরে নাও এখানে থিটা সূত্রকোণ, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যাই, থিটাটা যদি প্লাস থিটা হয়, প্লাস থিটা মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আর যদি মাইনাস থিটা হয় তাহলে অবভিয়াসলি ওটা ক্লকওয়াইজ ঘুরবে, মানে এই দিকে, এটা হচ্ছে মাইনাস থিটা। লক্ষ্য করে যখন এখানে চলে এলো, এটা কার কোয়াড্রেন্ট, আমরা যদি দেখি অল সাইন ট্যান কস, এটা কজের কোয়াড্রেন্ট। তাহলে যদি আমরা লক্ষ্য করি এই কোয়াড্রেন্টে কিন্তু শুধুমাত্র কজই পজিটিভ, বাকি কিন্তু সবাই এই কোয়াড্রেন্টে কিন্তু নেগেটিভ। তো সেই কারণেই কি হবে, তো সেটা একটা আমরা রিজন হিসাবে খুব ইজিলি বুঝিয়ে দিতে পারবো যে যেহেতু এই ঘরটাতে চলে এলো, মাইনাস থিটা মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে চলে এলো, আর ফোর্থ কোয়াড্রেন্টে শুধুমাত্র কজ পজিটিভ, শুধুমাত্র কজ যেহেতু পজিটিভ, তো সেই কারণে শুধুমাত্র কজ পজিটিভ বলে এই ঘরটা শুধুমাত্র কজ পজিটিভ বলে এক্ষেত্রে কিন্তু কি হবে জানো তো, এই মাইনাসটা যখন থাকবে, এটা যখন বাইরে আসবে না, তখন কিন্তু কজের ক্ষেত্রে মাইনাস বাইরে আসবে না, মানে কজটাই মাত্র পজিটিভ হবে, বাকিগুলো কিন্তু সব এক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে এই কজের ক্ষেত্রে মাইনাসটা থাকবেই না, ওটা অ্যাবজর্ব হয়ে যাবে, কজের ক্ষেত্রে মাইনাসটা উঠে যাবে। কিন্তু সাইন আর ট্যানের ক্ষেত্রে কি হবে, মাইনাসটা বাইরে চলে যাবে, মাইনাস ট্যান থিটা, মাইনাস সাইন থিটা, মাইনাস ট্যান থিটা, এবং বাইরে চলে যাবে মাইনাসটা। কিন্তু কজের ক্ষেত্রে কিন্তু এই মাইনাসটা কিন্তু আর থাকবে না, ওটা ভ্যানিশ হয়ে যাবে, ওটা উধাও হয়ে যাবে। কিন্তু সাইন আর ট্যানের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসবে। আর সেম জিনিস এদের উল্টোগুলো মানে অননকগুলোর ক্ষেত্রেও হবে। সাইনের ক্ষেত্রে যদি মাইনাসটা বাইরে চলে আসে, তাহলে সিমিলারলি কসেকের ক্ষেত্রেও মাইনাসটা বাইরে চলে আসবে। আবার ট্যানের ক্ষেত্রে যদি মাইনাসটা বাইরে আসে, তাহলে সিমিলারলি কটের ক্ষেত্রেও মাইনাসটা বাইরে আসবে। আর কজের ক্ষেত্রে যদি মাইনাসটা অ্যাবজর্ব হয়, দ্যাট মিন্স সেক, তার অনন্যক সেক, কজের অনন্যক সেক, সেটার ক্ষেত্রেও কি হবে, মাইনাসটা অ্যাবজর্ব হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কজের ক্ষেত্রে যেহেতু মাইনাসটা উঠে যায়, সেকের ক্ষেত্রেও উঠে যাবে। তো এই সূত্র তিনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটাও কিন্তু সবাই একটু নোট ডাউন করবে, এটা প্রচন্ড পরিমাণ
আমার ইম্পর্টেন্ট সূত্র। এটার উপরেও ডিপেন্ড করে প্লাস আগের জিনিসের উপর ডিপেন্ড করে একটা এক্সাম্পল হয়ে যাক। তাহলে নেক্সট অঙ্ক, নেক্সট একটা ছোট বড় অঙ্ক আগে দিয়ে দেব এই জিনিসটাকে একটু বোঝানোর জন্য। তাহলে এই জিনিসটা বোঝা গেল যে কার ক্ষেত্রে মাইনাসটা কি হয়। আমি এখানে একটু সাইডে ছোট্ট করে লিখে দিই। তাহলে সাইন ও মাইনাস থিটার ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে আসে। ট্যান আচ্ছা ট্যানটা পরপরই লিখে দিই। ট্যানের ক্ষেত্রেও মাইনাসটা বাইরে চলে আসে, কিন্তু কজের ক্ষেত্রে মাইনাসটা আর আসে না, উঠে যায়। আচ্ছা দেখি একটা অঙ্ক দেওয়া যাক। মনে করো দেওয়া আছে একটা অঙ্ক কসেক মাইনাস 1410 ডিগ্রি তোমাকে ভ্যালু মনে করো বের করতে হবে। প্রথমে তোমাকে আগে ব্যবস্থা করতে হবে মাইনাসটা। কিভাবে করবে দেখো, এক্ষেত্রে কসেক, কসেক মানে তো ওটা সাইনেরই উল্টো। তাহলে সাইনের ক্ষেত্রে যেহেতু মাইনাসটা বাইরে আসে, কসেকের ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে যাবে। তাহলে কসেক 1410 ডিগ্রি হয়ে গেল। এবার এটা করার পর এবার এই অঙ্কটা আর আগের অঙ্ক 5টা অঙ্ক থেকে কিছু আলাদা না। এবার আর কিছু কাজ নেই, এবার এটাকে সাজাতে হবে। ওই আগের রুলই চলবে, এরকম ভাবে সাজানো যেটা আমাদের রুল সেটা চলবে। তাহলে প্রথম কাজ কি করলাম, যেহেতু কসেক মানে সাইনের উল্টো, সাইনের ক্ষেত্রে মাইনাস বাইরে আছে মানে কসেকের ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে এলো। এবার এটাকে আমি সাজাবো কসেক। এই যে 1410টাকে আমি সাজাবো, তাহলে এটা কেমন ভাবে সাজানো যেতে পারে, 90 ইন্টু 15 প্লাস 60 একদম লিখতে পারি, কোনো অসুবিধা নেই। দেখে নাও 1350 প্লাস 60 মানে 1410, একদম পারফেক্ট। লক্ষ্য করো এখানে 15 আছে, 15 উপরে প্লাস আছে, মানে কত ঘর ঘুরবে আমি বলেছিলাম, বারবার বলছি প্লাস থাকলে এক ঘর বেড়ে যাবে। তাহলে 15 উপরে প্লাস মানে 16 ঘর ঘুরবে। 16 ঘর ঘুরলে কার ঘরে গিয়ে পড়বে দেখো, 1 2 3 4, একবার ঘুরলে 4, দুবার ঘুরলে 8, তিনবার ঘুরলে 12, চারবার ঘুরলে 16, কার ঘর পড়ছে কসের ঘর। আছে কি কসেক, আর কসেক মানে তো কার ঘর, কসেক তো সাইনের ঘরে থাকে। তাহলে এই কসের ঘরে তো কসেকের ভ্যালু নেগেটিভ হবে, কারণ পড়লো কার ঘরে, ঘুরে ঘুরে কসের ঘরে। আছে কি কসেক, তাহলে এটা কিন্তু কস আর সেকের ঘর। তাহলে সেখানে কসেক ঢুকতে গেলে তো চিহ্ন পাল্টাবে, নেগেটিভ হবে। তাহলে অলরেডি নেগেটিভ আছে, তাহলে চিহ্নটা পাল্টিয়ে করে কি হয়ে গেল পজিটিভ। এবার দেখবো যে এটা সেম থাকবে না চেঞ্জ হবে, সেটা ডিপেন্ড করে কার উপর। বারবার একটাই কথা বলছি, সেটা হচ্ছে এটা যুগ্ম আছে না অযুগ্ম আছে। 15 মানে অযুগ্ম, 2 দিয়ে ভাগ করা যায় না, অযুগ্ম। তাহলে 15 আছে যেহেতু, তাই এটা অযুগ্ম বলে চেঞ্জ হয়ে যাবে, অযুগ্ম বলে চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হয় আমরা জানি, পুরো গুণের নিয়মে কসেকটা চেঞ্জ হয়ে পড়ে সেকে চলে আসে। তাহলে sec 60 ডিগ্রি, আর sec 60 ডিগ্রির ভ্যালু কত 2, sec 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 2। কত ইজিলি অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। এবার এটার উপরে ডিপেন্ড করে আরো অনেক অনেক রকমের অঙ্ক দেওয়া যেতে পারে। আরেকটা অঙ্ক আমি দিচ্ছি, ঠিক আছে, একটা অঙ্ক আরো দেওয়া যাচ্ছে। তোমরা কিন্তু অঙ্কটা যদি নিজে করতে চাও, আগে অঙ্কটা আমি দেওয়ার পর তুমি লিখে নেবে, তারপর নিজে নিজে করার ট্রাই করবে। আমরা একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি একদম, tan অফ মাইনাস থিটা বাই সাইন 540 ডিগ্রি মাইনাস থিটা। দেখো ওপরটা কোনো কাজ নেই, শুধু মাইনাসটাকে বাইরে বের করে দেওয়া কাজ, কারণ আমরা জানি tan এর ক্ষেত্রে মাইনাসটা বাইরে চলে আসে, তাহলে মাইনাস tan থিটা। এবার এটাকে তো সাজানো কাজ, এটা আগেও করেছি আমরা, 90 ইন্টু 6 মাইনাস থিটা। উপরে মাইনাস tan থিটা, ওটার কোনো কাজ নেই। আবার বলছি শুধুমাত্র এটাকে আমাদের কাজ করতে হবে। কি করব, এমন বিশাল কিছু ব্যাপার নেই এক্ষেত্রে। আমাদেরকে এই দেখতে হবে 6 এর পরে মাইনাস, একই জিনিস বারবার 6 এর পরে মাইনাস মানে 6 ঘরে ঘুরবে। কার ঘরে পড়বে 1 2 3 4 5 6 সাইনের ঘরে। যেহেতু বলেছিলাম মাইনাস থাকলে কিন্তু 6 ঘরে ঘুরতে হবে, 6 এর পরে মাইনাস মানে 6 ঘরে, প্লাস থাকলে এক ঘর বেশি মানে 7 ঘর করতাম না, কিন্তু মাইনাস ছিল 6, 1 2 3 4 5 6। তাহলে সাইনের ঘরে পড়লো, আছে কি সাইন, কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হলো না, সাইন সাইনই রয়ে গেল। এবার সরি, চিহ্নের কোনো পরিবর্তন হলো না, মানে সামনের প্লাসটা প্লাসই রয়ে গেল। আর যেহেতু যুগ্ম আছে তাই সাইনটা সাইনই রয়ে গেল, সাইন থিটা হলো। এবার এটাকে অ্যান্সার বলা যেতে পারে, বা এটাকে একটুকু ক্যালকুলেশন করে নেওয়া যেতে পারে। মাইনাস যেহেতু tan থিটা আছে, tan মানে সাইন বাই cos ইনটু 1 বাই সাইন, তাহলে আলটিমেটলি সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে মাইনাস 1 বাই cos থিটা মানে মাইনাস sec থিটা লেখা যেতে পারে, হয়ে গেল। এটা আরেকটা অঙ্ক হলো। আচ্ছা আরেকটা অঙ্ক করে দিই, জিনিসগুলো যত প্র্যাকটিস হবে
তত বেশি পরিমাণ ক্লিয়ার করবে, তত ফাস্ট করতে পারবে, যত বেশি পরিমাণ এগুলোকে প্র্যাকটিস করা। cot 660 ডিগ্রি প্লাস tan মাইনাস 1050 ডিগ্রি। লক্ষ্য করো এখানে দেখো cot 660 ডিগ্রিতে আমরা চলে এলো, tan এর ক্ষেত্রে মাইনাস থাকলে কি বললাম, এই ভেতরের মাইনাসের কাজটা সবার হচ্ছে, tan এর ক্ষেত্রে মাইনাস থাকলে সেটা বাইরে চলে আসে, তাহলে মাইনাস tan 1050 ডিগ্রি। এবার এটাকে সাজাবো, 660 কে কেমন করে সাজাবো, 90 ইন্টু 7 প্লাস 30, 9 7 63, 630 প্লাস 30। আর এটাকে কেমন করে সাজাবো, এটাকে সাজাবো 90 ইন্টু 12, 12 9 108, 1080 মাইনাস 30। যেমন করে হোক সাজানো যেতে পারে, প্লাস করে বা মাইনাস করে, যাতে ঠিকঠাক থাকে, এটাকে যাতে ভাঙলে এটা যেমন আসে, এটা হচ্ছে ম্যাটার। এবার একই জিনিস বারবার বলছি, 7 এর পরে প্লাস মানে এক ঘর বেড়ে যাবে, প্লাস থাকলে এক ঘর বেড়ে যাবে, মানে 8 ঘর করবে, 1 2 3 4 5 6 7 8, কজের ঘরে পড়লো আছে কট, তাহলে মানে মাইনাস হয়ে গেল, যেহেতু কজের ঘরে কট ঢুকতে যাচ্ছে মানে চিহ্ন পাল্টে মাইনাস। 7টা অযুগ্ম, অযুগ্ম থাকলে কটটা চেঞ্জ হয়ে পরে গ্রুপ করে নিয়মে ট্যানে কনভার্ট হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল tan 30 ডিগ্রি। সিমিলারলি আবার যখন এখানেও করছি আমি 12 পরে মাইনাস আছে মানে 12 করে করবো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে কজের ঘরে পড়লো আছে ট্যান, তাহলে আবার চিহ্ন পাল্টাবে, অলরেডি মাইনাস আছে, চিহ্ন পাল্টে প্লাস হয়ে গেল। এবার দেখো এখানে যুগ্ম আছে না অযুগ্ম আছে, দুটি জিনিস চেক করতে হবে। এক, এখানে কত আছে, যদি এটার পরে প্লাস থাকে তাহলে এক ঘর বেশি ঘুরবো, যদি এটার পরে মাইনাস থাকে তাহলে অত ঘুরেই ঘুরবো, ঘুরে দেখবো কার ঘরে পড়লো আর এখানে কে আছে। তাহলে যদি এখানে যে আছে আর এর যদি অন্য থাকে, তখনই আমাকে কি করতে হবে, চিহ্ন পাল্টাতে হবে। চিহ্ন পাল্টানো আর একটা জিনিস কি চেক করবো যে এটা চেঞ্জ হবে কিনা, সেটা ডিপেন্ড করে কার উপর, এটা যুগ্ম না অযুগ্ম। দেখো এখানে 12 আছে, তাহলে 12 আছে মানে এটা যুগ্ম, তার মানে এর কোনো পরিবর্তন হবে না, যুগ্ম হলে কোনো চেঞ্জেস হবে না, যা থাকে তাই। তাহলে ট্যানটা ট্যান হয়ে গেল, তাহলে মাইনাস tan 30 প্লাস tan 30, এটা কিন্তু গিয়েছিল। এবারে এটার উপরে ডিপেন্ড করে আরো অনেক 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 অঙ্ক হতে পারে, এবং এটার ইউজ কিন্তু প্রচন্ড পরিমাণ, মানে এটা ফিজিক্সও মারাত্মক ইউজ হয়। এবং এর পরবর্তী যে ট্রিগনোমেট্রিক চ্যাপ্টারগুলো আছে, যেমন যৌগিক কোণ, যোগফল গুণফলের রূপান্তর, তারপর গুণিতক কোণ, মাল্টিপল অ্যাঙ্গেল, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু এগুলোর ইউজ বারবার আসতে থাকবে। তাই এই সমস্ত জিনিসগুলো কিন্তু বারবার প্র্যাকটিসের মাধ্যমে এই ব্যাপারটাকে একটু স্পিড আরও তৈরি করতে হবে, যাতে পরবর্তীকালে হেল্প হয়। থ্যাংক ইউ, আজকের মতো এতটা।